Good afternoon, everybody, and welcome to today's class. In this class, I've brought in front of you a very confusing topic. Many of you had often asked me, Jay, what is the difference between auxiliary verb and principal verb? তো দেখো আজকের ক্লাসে আমরা এই verbs নিয়ে আর এর সামান্য দুটো ভাগ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট আর ভার্বস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। দেখো এখানে আমি হাইলাইট করলাম ভার্বস বলতে আমরা কি বুঝি। ক্রিয়া রেফার্স টু দ্য অ্যাকশন ওয়ার্ডস। যে শব্দের দ্বারা কোনো কাজকে বোঝানো হয় বা যে শব্দ কোনো কাজকে বোঝায়, that word is referred to as a verb. Here are a few examples. Those are listed below. You check this out. Eat, buy, sleep, touch, play, jump. তো আমি আশা করি তোমরা প্রত্যেকে এই ওয়ার্ডের মিনিং গুলো জানো। দ্য মিনিংস অফ ইট, বাই, স্লিপ, টাচ, প্লে, জাম্প। এগুলোকে আমরা ভার্ব হিসাবে ধরি। ভার্ব হিসাবে ধরি মানে এগুলোকে আমরা ক্রিয়া হিসাবে ধরি, এগুলোকে আমরা কাজ হিসাবে ধরি। সো দিস ওয়ার্ডস আর রেফার্ড টু অ্যাজ ভার্বস, বাট খুব শর্টে যদি আমরা বুঝতে চাই তাহলে ভার্ব হচ্ছে দ্য অ্যাকশন ওয়ার্ডস। দ্য অ্যাকশন ওয়ার্ডস আর জেনারেলি নোন অ্যাজ দ্য ভার্বস। এবার দেখো আজকের যেটা মেন ডিসকাশন আমাদের থাকবে যে অক্সিলারি ভার্ব অ্যান্ড হেল্পিং ভার্বস, এই দুটো। অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বস। ওকে, এখানে লেখা আছে দেখো প্রিন্সিপাল ভার্বস বা মেন ভার্বস। তো অক্সিলারি ভার্বের আর একটা নাম হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, দ্য another name of auxiliary verbs is helping verb। মানে আমরা auxiliary verb বলতে যা বুঝবো helping verb বলতেও একই বুঝবো। আবার the vice versa, that means helping verb বলতে যা বুঝবো আমরা auxiliary verb মানেও আমরা সেই একই জিনিস বুঝবো। nothing different। হেল্পিং ভার্ব মানে বাংলায় যদি এটা আমরা ধরি তাহলে এটাকে বলা হয়ে থাকে সাহায্যকারী ক্রিয়া। মেন ক্রিয়ার পাশে যদি এরকম কোনো ক্রিয়া থাকে যেটা মেন ভার্বটাকে হেল্প করে, সেটাকে বলা হচ্ছে অক্সিলারি অথবা হেল্পিং ভার্বস। যেমন দেখো এখানে আমি একটা ডেফিনেশন পয়েন্ট আউট করে রেখেছি। আই হ্যাভ পয়েন্টেড আউট penned down a definition for you. You follow this. The verbs, let us come to this line just a second. Right, the computer is not working properly. Okay, দেখা যাক লাস্ট থেকে সিলেক্ট করে। yes, okay, the verbs দেখো হাইলাইট করে রাখলাম আমি, the verbs that help the main verbs or the principal verbs, মানে যে ক্রিয়াটা যে কাজটা আরেকটা সেন্টেন্সে মেন কাজটাকে হেল্প করে, that are known as the auxiliary verb বা helping verb। ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন এখানে আমি আরেকটা লাইন উল্লেখ করে রেখেছি দেখো, you try to understand this line from here. They are generally the be verbs or models। এগুলো কি হিসাবে ধরছি আমরা? এগুলোকে জেনারেলি বি ভার্ব বা মডেলস হিসাবে আমরা ধরি। মানে যেগুলো হেল্পিং ভার্বের আন্ডারে আসছে সেগুলোকে আমরা মডেলস হিসাবে ধরছি। যেমন কি হচ্ছে বি ভার্বস এর এক্সাম্পল দেখো এখানে হাইলাইট করা আছে। হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ বি ভার্বস? যেমন আছে am, is, are, was, আরো থাকে এখানে ডট ডট দেয়া আছে। ইউ নো দিস এক্সাম্পলস, যে সেগুলো হচ্ছে বি ভার্বস এর এক্সাম্পল। তো এই বি ভার্ব সমস্তগুলোই কিন্তু অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। all these be verbs are included under the auxiliary verbs. Then let us come to models। models বলতে আমরা কি বুঝি? দেখো এই যে ওয়ার্ড গুলো তোমরা দেখেছো হয়তো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডেলস। এই মডেলস এর এই যে ওয়ার্ড গুলো কুড, মাইট, মে, শ্যাল, উইল, উড, ক্যান, all these are regarded as models। তো
তো এই বি ভার্ব আর মডেলস মিলে একত্রিতভাবে when they come together এগুলো যখন হয় বি ভার্ব থাকবে বা যদি মডেলস থাকে যাই থাকুক whatever there might be those falls under the category of helping verb or you can say auxiliary verb বোঝা গেল এতটা I hope it is very clear to you আশা করি কোনো রকম কনফিউশন থাকবে না বা থাকা উচিত না Now let us discuss about the main verbs or principal verbs. Main মানে আমরা বুঝতে পারছি যে এটা গুরুত্বপূর্ণ এটা কতটা গুরুত্বপূর্ণ or principal মানে এখানে যেটা সব থেকে কি বলবো ইম্পর্ট্যান্ট বিষয় principal verb দেখো principal verb যাতে তোমরা বুঝতে পারো I have jotted down a definition for you they are the main action words in a sentence মেন কাজ যেটা একটা সেন্টেন্সের মাধ্যমে যদি একটা মেন কাজকে বোঝানো হয় একটা শব্দের মাধ্যমে একটা শব্দ যেটা একটা বাক্যের মধ্যে থাকছে okay a word that is there in a sentence a word that is there in a sentence to be more specific আমি এটাও বলতে পারি যে the action word that is there in a sentence যেটা সবথেকে গুরুত্বপূর্ণ থাকছে that becomes the principal verb এবার দেখো বিভিন্ন রকম পরীক্ষায় সে তোমাদের একেবারে ক্লাস 6 থেকে স্টার্ট করে if you come to the competitive exams also but if you come to any kind of exam in English যেখানে ইংলিশ গ্রামারের পার্ট থাকে তো সেখানে কিন্তু অনেক সময় এই কোয়েশ্চেনটা আসে যে pick out the auxiliary verb or the main verb একটা সেন্টেন্স দিয়ে দেয়া হবে তোমায় a sentence would be given সেখান থেকে তোমায় বার করতে হবে যে কোনটা auxiliary verb আর কোনটা হচ্ছে প্রিন্সিপাল অথবা মেন ভার্ব তাহলে এতটা যখন আমরা ডিসকাশন করলাম আমি আশা করি তোমাদের কনসেপ্ট এইটুকুনি ক্লিয়ার হয়েছে যে auxiliary verb বলতে কিন্তু আমরা হেল্পিং ভার্বকেই বুঝি ঠিক আছে auxiliary verb মানে আলাদা করে কিছু ভয় পাওয়ার কারণ নেই auxiliary verb হচ্ছে কি auxiliary verb আর the helping verb আর main verb এর আরেকটা নাম হচ্ছে principal verbs okay তো এবার দেখো let me come to some sentences এটা আমরা একটা সেন্টেন্স দিয়ে আলোচনা করি তাহলে জিনিসটা আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে আরো ক্লিয়ার হবে look at number 1 Vikram is playing football এখানে আমি এক্সারসাইজটা কি দিয়েছি দেখো picking out of the auxiliary verbs or the main verbs তোমায় একটা সেন্টেন্সের মধ্যে থেকে তোমায় নিজেকে পিক আউট করতে হবে যে কোনটা auxiliary verb আর কোনটা হচ্ছে মেইন verb ওকে তো let us have a look at number 1 যেটা আমি নিলাম সেন্টেন্সটা আমি ধরলাম Vikram is playing football okay তো Vikram is playing football এই সেন্টেন্সটা যদি আমরা নিই if we take example of this sentence তাহলে এখানে দেখো যে is কথাটা আসছে যে is কথাটা এসছে এই is this is a auxiliary verb ঠিক আছে এটা একটা হেল্পিং ভার্ব কারণ এর আগে আমরা ডিসকাস করেছি দেখো বি ভার্বের মধ্যে is পড়ছে আর বি ভার্ব আর মডেলস এগুলো হয় হেল্পিং ভার্ব এর পাশে কিন্তু আরেকটা ওয়ার্ড আছে ইউ লুক অ্যাট দিস ওয়ার্ড ভেরি কেয়ারফুলি প্লেয়িং আছে কিনা এই যে আমি কার্সরটা যেখানে পয়েন্ট আউট করেছি প্লেয়িং তো প্লেয়িং মানে খেলছিল আইএনজি তে আছে চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লেইং এটা তো একটা মেন ভার্ব তাই না এটা তো একটা কাজ এটা তো ভার্ব এটা কোনো সাহায্যকারী ক্রিয়া না আর এই ইজটা কাকে হেল্প করছে মেন ভার্বকে হেল্প করছে তাহলে ইজটা হয়ে গেল অক্সিলারি ভার্ব and playing becomes the main verb or it becomes the whatever you can say or you can say the principal verb okay both are correct whatever you take both are correct then you look at the second sentence the dog jumped into the ditch আমরা যদি এই সেন্টেন্সটাকে ধরি the dog jumped into the ditch তো ditch মানে হচ্ছে একটা গর্ত okay the dog jumped into কেন হলো motion নিয়ে আসছে that's why into that's a different thing that's the concept of the prepositions okay let us leave that so jumped দেখো what I am trying to say here jumped is the only main verb the jumped word the action word jumped it is the only main verb or the principal verb in this sentence that's why
jumped in this sentence it becomes the principal verb. Jumped এর আশেপাশে কিন্তু কোনো কি নেই, auxiliary verb নেই। Okay, now look at number 4, দেখো 4 এরটা my brother has injured his arm, আমার ভাই তার হাতে লাগিয়ে ফেলেছে, injured হয়ে গেছে whatever। এখানে has ওয়ার্ডটা আছে, has তো বি ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে তাই না, my brother has injured his arm, তো has এখানে চলে আসছে অক্সিলারি ভার্ব, আর has এর পাশে দেখো একটা মেইন ভার্ব আসছে, what is that, injured, আঘাত, ওকে, হয়েছিল, তো এই injuredটা হয়ে যাচ্ছে, this becomes the main verb। হ্যাঁ, এতটা আশা করি I think it is clear up to this much। তাহলে আমি আরেকটা এক্সাম্পলে আসি, নাম্বার 4, my uncle is an English teacher। আমরা যদি এই সেন্টেন্সটাকে নিই, my uncle is an English teacher, তো আমরা এখানে কি দেখবো, দেখো এখানে কিন্তু স্পেসিফিক অ্যাকশন ওয়ার্ড আছে, অ্যাকশন ওয়ার্ড eat, play, jump, run, hit, bet, fight নেই, এখানে কি আছে, এখানে একটা হেল্পিং ভার্ব আছে, সেটা হচ্ছে is। কিন্তু এরকম সেন্টেন্স যদি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব না থাকে, ভালো করে বোঝো, একটা সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে, if there is no principal verb in this sentence, then this helping verb is only treated as the principal verb, or you can say the main verb। ওকে, এটা কখন ট্রিট হচ্ছে, যদি একটা সেন্টেন্সে আমাদের প্রিন্সিপাল ভার্ব না থাকে, যদি শুধু অক্সিলারি ভার্ব থাকে, তখন সেই অক্সিলারি ভার্বটাকেই আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ধরে নিতে হবে বা মেনে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে ইজটা হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব অর দ্য মেইন ভার্ব। বোঝা গেল? কিন্তু ইজ এর পাশে আমি আরেকটা সেন্টেন্সে আসি, তাহলে ক্লিয়ার হবে। My uncle is eating lunch, এই সেন্টেন্সে যদি আমরা আসি, তাহলে এখানে ইজটা কিন্তু আমাদের কি বলতো, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব হিসাবেই রয়ে গেল। কেন রয়ে গেল? কারণ এর পাশে কি আছে, এর পাশে ইটিং, দ্যাট ইজ দ্য মেইন ভার্ব অর দ্য প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেল কিভাবে আমরা পিক আউট করছি? এই জায়গাটা তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই অক্সিলারি আর প্রিন্সিপাল ভার্ব নিয়ে there will be no more confusions throughout your lifetime। ওকে, খুবই সহজ জিনিস। যেমন এই দুটো সেন্টেন্স যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে the maximum part of this my class would be successful। intention of taking the class would be successful to make you understand। তো ইজ যদি শুধু হেল্পিং ভার্ব থেকে যায়, তার পাশে যদি মেন ভার্ব না আসে, তখন এই হেল্পিং ভার্বটাকেই আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ধরে নিই। কিন্তু এই হেল্পিং ভার্বের পাশে যদি একটা মেন ভার্ব, অ্যাকশন ওয়ার্ড চলে আসে, তাহলে তখন অক্সিলারি ভার্বটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবেই থাকে, আর যেটা মেন ভার্ব থাকছে দ্যাট বিকামস দ্য প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? তো এর উপর থেকে আর যদি কোনো ডাউটস থাকে, ইউ ক্যান টেক্সট মি, ইউ ক্যান আস্ক মি। ওকে, আশা করি যেভাবে বোঝানো হলো তোমাদের এই ব্যাপারটা পুরো মাথার মধ্যে ক্লিয়ার থাকবে, and hope you will not forget। So we will again meet in our next class. Till then, all of you stay safe, take care, use masks, use sanitizers, and do take care of your family members। Okay, till then, bye।